শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 9 মে শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। আজ অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মা কামাখ্যা মন্দিরে বক্তব্যে পুজো অর্চনা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। সেনা সর্বাধিনায়ক হিসাবে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণির নাম ঘোষণা। শিলচরের শিব মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে টাকা লুট, নিখোঁজ হওয়া এক ছাত্রীর দেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। আগামী 12ই মে শপথ গ্রহণ অসম সরকারের। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। আবহাওয়ার খবর, দেশ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের। আজকের কংগ্রেসে তালিবান আইসিস আদর্শে চলে, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। অখিল গগৈয়ের মন্তব্যে ক্ষুব্ধ গৌরব গগৈ। জোট ভাঙ্গার ইঙ্গিত এবং ক্লাসরুমে ছাত্রের মৃত্যুতে স্কুল মালিক সহ 60 জনের বিরুদ্ধে থানায় মামলা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আজ অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান। 25শে বৈশাখের পূর্ণলগ্নে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচিত হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়। আজ শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সাক্ষী রেখে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করান। কবির গানের ভাষায় নতুনের ডাক দিয়ে বাংলায় শুরু হলো এক ভিন্ন রাজনৈতিক ইনিংস। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু এবং রাজ্যের বিজেপি সরকারের গোটা মন্ত্রিসভা। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন 23টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং 1 ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীরা। মঞ্চে হাজির হয়েছেন প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর যাত্রার সফর সঙ্গী ছিলেন বলে খবর বিজেপির সূত্রে। মঞ্চে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের প্রভাবশালী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা NCP নেতা প্রফুল্ল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, মিঠুন চক্রবর্তী সহ রাজ্য ও কেন্দ্রের বিজেপির শীর্ষ নেতারা। অপরদিকে মা কামাখ্যা মন্দিরে বক্তব্যে পুজো অর্চনা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শক্তিপীঠে মা কামাখ্যা মন্দিরে বক্তব্যে পুজো ও প্রার্থনা অর্পণ করলেন পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 2026 সালের রাজনৈতিক লড়াইয়ে বিপুল জনসমর্থন নিয়ে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করে হ্যাট্রিক গড়ার পর শুক্রবার সকালে শুভলগ্নে উপোস থেকে মা কামাখ্যার দরবারে উপস্থিত হন কৃষ্ণেন্দু পাল। মন্দির প্রাঙ্গণে প্রবেশের পরে ধূপ, দীপ ও মন্ত্র উচ্চারণে মুখরিত আধ্যাত্মিক পরিবেশে নিষ্ঠার সঙ্গে মা কামাখ্যার আরাধনায় অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিশেষ পুজোর মাধ্যমে তিনি নিজের রাজ্যের ও সমগ্র দেশবাসীর কল্যাণ কামনা করে শান্তি, সমৃদ্ধি, শক্তির আশীর্বাদ প্রার্থনা করেন। অপরদিকে সেনা সর্বাধিনায়ক হিসাবে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণির নাম ঘোষণা। ভারতের সামগ্রিক নেতৃত্বে বড় পরিবর্তনের ঢেউ। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা সেনা সর্বাধিনায়ক হিসাবে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণির নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বর্তমানে CDS জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
আগামী 30 মে জেনারেল চৌহানের মেয়াদে শেষ হওয়ার পরেই ভারতীয় সেনাবাহিনীর এই সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করবেন সুব্রমণি। অপরদিকে শিলচরের শিব মন্দিরে চুরিকাণ্ড, চোরেরা দান বাক্স ভেঙে টাকা লুট করে পালালো। শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিব মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে প্রতিদিনের মতো মন্দির খুলতে এসে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান মন্দিরের দান বাক্সের গ্লাস ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে একটি লোহার রড ও বাঁশ পড়ে থাকতে দেখা যায়। এরপরে সঙ্গে সঙ্গে রাঙ্গিরখালী টাউন আউটপোস্টে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান দুষ্কৃতীরা দান বাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে পালিয়ে গেছে। অপরদিকে নিখোঁজ হওয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। এবং আগামী 12ই মে অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী 12ই মে অনুষ্ঠিত হতে চলেছে অসমের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে অসমের গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এখনও প্রস্তুতি তুঙ্গে। জানা গেছে আগামী 12ই মে সকাল 11টায় ওই মাঠে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ঐতিহাসিক জয়ের পরে টানা তৃতীয়বারের মতো রাজ্য সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তদারকি করেছেন। বৃহস্পতিবার রাতের পর রবিবার বিকেলেও তিনি খানাপাড়ার অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন। অপরদিকে আজকের কংগ্রেস তালিবান আইসিস আদর্শে চলে বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়ার পর কমলাক্ষ দে পুরকায়স্থ এবার কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজকের দিনের কংগ্রেস একটাই আদর্শ বিশ্বাসী এবং তাদের চিন্তাধারা তালিবান মানসিকতার। তিনি বলেন, যে দল একসময় ধর্ম নিরপেক্ষতা এবং মানুষের কথা বলতো, আজ শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে উঠেছে। তারা শুধুমাত্র মুসলমানদের প্রতি আনুগত্য দেখাচ্ছে না, তাদের চিন্তাধারা তালিবান এবং আইসিস ধরনের। গত কয়েক বছর যদি তাদের কার্যকলাপ দেখা যায়, সরাসরি হিন্দু বিরোধী অবস্থান নিয়েছে কংগ্রেস। গোটা দেশ যখন রাম মন্দির নিয়ে আনন্দিত, কংগ্রেস এর বিরোধিতা করেছে, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে অখিল গগৈয়ের মন্তব্যে ক্ষুব্ধ গৌরব গগৈ। জোট ভাঙার ইঙ্গিত, বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর বিরোধী শিবিরে ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে। কংগ্রেস এবং অখিল গগৈ নেতৃত্বাধীন রাইজোট দলের মধ্যে মতবিরোধ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলছেন সাংসদ গৌরব গগৈ। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গগৈয়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। গৌরব গগৈ বলেন, অখিল গগৈয়ের বক্তব্যে আমাদের আঘাত করেছে। তিনি এখন যা বলেছেন তা নির্বাচনের আগে ও পরে মুখ্যমন্ত্রী যা বলেছেন তারই প্রতিদ্বন্দ্বী। এবং আজকের শেষ খবরটি, ক্লাসরুমে ছাত্রের মৃত্যুতে স্কুল মালিক সহ 60 জনের বিরুদ্ধে থানায় মামলা। ক্লাসরুমের ভেতরে ছাত্রের মৃত্যুর ঘটনায় বিভিন্ন মোড় নিল কাটিগড়া। শুক্রবার বিকেলে হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিচালক মণ্ডলী, অধ্যক্ষ, শিক্ষিকা সহ মোট 60 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শিশুপুত্র হারানো মায়ের অবস্থাও সংকটজনক।